আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও আজকে কি নিয়ে করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আর এটা আমার ভিডিওর সেকেন্ড পার্ট, এবং ভিডিওর প্রথম পার্টটি এখনও যারা দেখেননি মিস করেছেন অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিঙ্ক আছে এবং আই বাটনে প্রেস করেও কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন, কারণ প্রথম ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটি কিভাবে প্যাটার্নটি করেছি। তো অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবেন। আর যারা প্যাটার্ন করতে আগ্রহী এবং নতুন, ভিডিওটি তাদের জন্যই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বলে ভিডিওটি মূল উদ্দেশ্যে চলে যাই। ফার্স্টে ভিডিওর বাড়তি লাইনগুলো এখান থেকে, যে প্যাটার্নের বাড়তি লাইনগুলো আছে এখান থেকে বাড়তি লাইনগুলো কেটে নিতে হবে। তো ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে প্যাটার্নগুলো করতে হয় এবং প্যাটার্নগুলো কাটতে হয়। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এটাকে অ্যালাউন্স অ্যাড করবেন এবং গ্রেডিং করবেন। যারা বাসায় বসে প্যাটার্ন শিখতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু ভিডিওটা করতেছি। তো দেখি পকেটটা কত সেম নিচে অ্যাড করা আছে। আমার এখান থেকে 17 সিএম নিচে কিন্তু পকেটটা বসবে। তো ফ্রন্ট সাইজের ডান পাশে এই সাইডে আমি সাইজটা কিন্তু ঘুরে নেব। যেহেতু বাম পাশে পকেটটা, তো এখান থেকে আমার 17 সিএম নিচে পকেটটা অ্যাড করতে হবে। সিএম আর এখান থেকে এখানে কতটুকু, এই লাইনটা কিন্তু আমার ফ্রন্টে ছিল, তো ফ্রন্টে এই লাইনটা আমাকে ধরতে হবে। তো আমি এখান থেকে মেপে নিচ্ছি এখান থেকে কতটুকু, 1.3 সিএম। তো 17 সিএম থেকে 1.3 সিএম এখান থেকে আমাকে মাইনাস করতে হবে। 17 মাইনাস 1.3 সিএম, 15.7 সিএম এখান থেকে। তো এটাকে আমি মাউসের লেফট বাটন ডাবল প্রেস করব। .7 সিএম এখানে অবশ্যই মাইনাস দিতে হবে। এই পর্যন্ত আসছে। আর এদিক থেকে মোটামুটি 3 সিএম বা 3.5 সিএম, তো এটা আনুমানিক ধরে নেব। ডাব অপশনটা ক্লিক করব, এরপর পকেটটাকে এখানে মার্ক করে দেব।
তো পকেটটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। যখন প্যাটার্নটা কাটবে তখন কিন্তু যে কোনো এক সাইডে পকেটটা যে সাইডে হবে সেই সাইডে পকেটটা রেখে কিন্তু এক সাইডে কিন্তু এখানে কিন্তু মিরর করা আছে দেখে কিন্তু এক সাইডে পকেট আছে, এর জন্য এখানে কিন্তু পকেটটা দেখাচ্ছে। তো এক্ষেত্রে যদি আপনি চান যে পকেটটা এক সাইডে দিবেন আর এক সাইডে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু এইভাবে থাকলে সমস্যা নাই। তারপর যদি আপনারা চান তাহলে এইভাবে করতে পারেন। এখান থেকে এই পার্টগুলো আপনারা ডিলিট করতে পারেন। এভাবে করে দিতে পারেন, সেটা আপনাদের মূলত ইচ্ছা। তো এইভাবে থাকলে কোনো প্রবলেম নাই। তো আমি এটার সাইজটা আগে, যেহেতু এল সাইজের প্যাটার্ন করেছি বেস সাইজ, তো আমি সাইজটা আগে দেবো। গ্রেডিংয়ে যাওয়ার পরে টেবিলে সাইজ, বেস সাইজটা হবে আপনার আমার এল সাইজ। তো এল সাইজের নিচে কিন্তু দুইটি সাইজ আছে, স্মল এবং মিডিয়াম। তো এর জন্য যে কাজটি করতে হবে, যদি আমার এল সাইজের ছোট থাকে তাহলে ইনসার্টে যে কয়টা সাইজ থাকবে সেই কয়টা ইনসার্টে লাইন নিয়ে নেব। আর যদি এল সাইজের বড় থাকে সেক্ষেত্রে আমার এখান থেকে অ্যাপেন্ডে ক্লিক করতে হবে, যে কয়টা লাইন আমার দরকার সেই কয়টা লাইন এখান থেকে ক্লিক করতে হবে। তো ফার্স্ট এটা স্মল, সেকেন্ডটা মিডিয়াম, এটা তো সিলেক্ট করা আছে, এল ডাবল এক্সেল, এক্সেল ডাবল এক্সেল, ওকে। এখানে কিন্তু সাইজগুলি অটোমেটিকলি এখানে চলে আসছে। তো সেভ করে নিলাম। তো এখন আমি এখানে অ্যালাউন্স দেব। এর জন্য যে কাজটি করতে হবে, সিএম এটা একটি ক্লিক করে এছাড়া কিন্তু আপনার কিবোর্ডের এজ বাটনটিও প্রেস করতে পারে। এখানে ডাবল ক্লিক করব, অল অ্যারাউন্ডে আমি 1 cm করে দেব। আর নিচে যেহেতু আমার দেখাচ্ছি আপনাদের, নিচে এই সাইজটা, এই পার্টটা ভিতর দিকে যাবে, এর জন্য এখানে আমি 2 cm অ্যালাউন্স বেশি দেব, 2 cm, সরি, এখানেও 1 cm, 2 cm, 1 cm, তো স্লিপে যেহেতু এখানে আমার ভাঁজ হবে, সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে, তো এই কর্নারটা ক্লিক করার পরে এখানে কর্নার অপশন আসবে। তো এখান থেকে এই অপশনটা ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করি। আর পকেট অ্যালাউন্স দিতে হবে all around 1.5 cm, আর উপরে এদিকে আমি 3 cm অ্যালাউন্স দিয়ে নেব। তো অ্যালাউন্স কিন্তু আমার দেওয়া শেষ।
তো এখন আমি এটাকে গ্রেডিং করব। গ্রেডিং করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, ফার্স্টে যে অ্যালাউন্সটা অ্যাড করলাম, অ্যালাউন্সটাকে হাইড করার জন্য Ctrl+F6 এ ক্লিক করতে হবে। এছাড়া এখানে ভিউতে যাওয়ার পরে কিন্তু সিএম এখানে রাইট করে দিলে পরে আপনার দেখা যাবে, এছাড়া হাইড হয়ে থাকবে। তো এখন আমি এখানে গ্রেডিং করব, এর জন্য আপনার কিবোর্ডের 2 বাটনটা প্রেস করতে পারেন। এছাড়া কিন্তু এখান থেকে গ্রেডিং টেবিল, এখান থেকে গ্রেডিং টেবিল টানতে পারেন। তো আমি ফার্স্টে দেখি টোটাল লেন্থটা কয় সিএম করে আছে, 67, 69, 2 সিএম করে। তো যেহেতু আমার হাফের, এটা হাফ, 2 সিএম, তো এখানে আমার 1 সিএম হবে। তো এখানে কর্নারে ক্লিক করার পরে 1 সিএম সিলেক্ট করে দেব। তো আমার এখানে একটি জিনিস ফলো করতে হবে, স্মল কিন্তু রেড কালারটা, তো রেড কালারটা কিন্তু আমার ভেতরে আছে, তাহলে কিন্তু ঠিক আছে। কপি করার পরে এখান থেকে এখানে ক্লিক করে দেব। ফার্স্টে প্যাটার্নটা গ্রেডিং করার সময় আমি এটাকে ঘুরিয়ে নেব, কারণ এর জন্য আমার সুবিধা হবে। কপি পেস্ট। এখানে কিন্তু আমার শোল্ডারও কিন্তু 1 সিএম করে, তো শোল্ডারও আমি 1 সিএম দিয়ে নিলাম। দেখিয়ে দিচ্ছি আপনাদের, শোল্ডার 40, 42, 44, 2 সিএম করে বাড়তি আছে। এখানে 1 সিএম, এখানে 1 সিএম। ফ্রন্ট এবং ব্যাক পার্ট 1 সিএম 1 সিএম করে 2 সিএম। তোমার আর্মলটা দিতে হবে, আর্মল কয় সিএম, 24, 25, 26, 1 সিএম করে। তো এখানে আর্মলটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে এখানে 1 সিএম দিয়ে দেব। তো এটাকে কপি করে ব্যাক পার্টে দিয়ে দেব। এই লাইনটার জন্য X, এই লাইনটার জন্য Y, এটাকে আপনার ফলো করতে হবে। এই লাইনটা কপি করে এখানে আপনার মাউসের লেফট বাটনটা প্রেস করে X ক্লিক করতে হবে, এটাও সেম ভাবে X ক্লিক করতে হবে। আর এই বাড়তি লাইনগুলো যদি এখানে না মিলে, তো এখানে ক্লিক করার পরে কানেক্টেড এখানে ক্লিক করতে হবে। সিম্পলি আবারও বলে দিচ্ছি, যদি এই বাড়তি লাইনগুলো না মিলে এখানে কানেক্টেড এখানে ক্লিক করে দিতে হবে। দেখেন লাইনগুলোকে এখন মিলে গেছে। আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু আপনাদের হেল্পফুলের জন্য, কারণ যারা প্যাটার্নে নতুন, প্যাটার্ন শিখতে আগ্রহী, ভিডিওটি তাদের জন্যই। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপর যে কাজটি করতে হবে, বটমের মেজারমেন্টটা দেখে নিচ্ছি। বটম 48, 50, 2 সিএম করে। এখানে ক্লিক করব, যেহেতু আমার নিচে, এর জন্য এই লাইনটা হবে 2 সিএম করে দিয়ে নেব। কপি, এইখান থেকে এইখানে X, ওকে।
সেম কাহিনী এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে না, কানেক্টেড, এখানে কিন্তু কানেক্টেডটা দিতে হবে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, কানেক্টেড। তো এটা পরে দেখাচ্ছি। তো এখানে কপি করে এই বটমের লাইনটা আছে এখানে, এতে পেস্ট করে দেব। তো শোল্ডার গেল। এখন নেক উইথ কত আছে সেটা দেখব। নেক লাইন উইথ 19.5 0.5 করে 0.5 এর হাফ হলো 25। তো এখানে 25 হবে। .25 মাইনাস 0.25। ওকে, কপি করলাম। তো ফ্রন্ট নেক ড্রপে কত আছে? ফ্রন্ট নেক ড্রপ 7.5 cm। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর 0.5 cm মাইনাস 0.5 cm। ওকে, এটা কিন্তু আমার গ্রেডিং এর লাইন না, এটা বেন্ডিং এর লাইন, নেক বেন্ডিং। তো সেভে ক্লিক করে দেব। তো এখন আসি আমার স্লিপে। স্লিপে আমার এক্সট্রিম করে দিতে হবে। স্লিপ লেন্থ 0.5, 21.5, 22.5 এক্সট্রিম করে। স্লিপ ওপেনিং 0.5 করে, ওপেনিং 0.5, cm minus 1 cm, copy, ওপেনিং আছে 0.5 cm করে, এখানে দিতে হবে 5 cm, 0.5 cm, 0.5 cm minus 0.5 cm। ওকে, আর পকেটটা সেম সাইজে হবে। এখানে 25 করে হবে, 0.25 14 minus 0.25, copy, paste, save।
ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর থার্ড ভিডিওতে অবশ্যই আমি দেখাবো কিভাবে এই প্যাটার্নটা ডামিতে যাওয়ার পরে এখানে কিভাবে ডামিতে প্যাটার্নটা পড়াবেন, সেই ভিডিওটা থার্ড ভিডিওতে দেখাবো। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটু লাইক করবেন। এই ভিডিওটির ফার্স্ট পার্ট যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।